চক্রবৃদ্ধির মুনাফার অঙ্ক আমরা করব। এই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই নিয়মের অঙ্কগুলো আসে, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো প্রশ্নটাকে পড়ি। বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। যখন প্রশ্নে চক্রবৃদ্ধির মুনাফা লেখা থাকবে তখন চক্রবৃদ্ধির সূত্রটি তোমরা প্রয়োগ করবে। চক্রবৃদ্ধি যদি লেখা না থাকে তাহলে সরল মুনাফার সূত্রগুলো প্রয়োগ করবে। তাহলে আমাদের এখানে কি কি আছে প্রশ্নে? এখানে দেওয়া আছে আসল, সময় আর মুনাফার হার। তাহলে আমরা লিখি, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 6%। হার লেখা থাকলে যদি পার্সেন্ট দেওয়া না থাকে তোমরা পার্সেন্ট দিয়ে দিবা, বা 6/100, অর্থাৎ 6%। হার লেখা থাকলে পার্সেন্ট দেওয়া থাকুক বা না থাকুক তোমরা পার্সেন্ট দিয়ে দিবে। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হলো পার্সেন্ট সমান হলো 1/100। তাহলে 6 × 1/100 যদি হয় তাহলে 6 একে 6, নিচে হচ্ছে 100, তাহলে 6/100 এই আমরা লিখে দেব। মুনাফা এত টাকা, মানে আসল পি সমান 15,000, সময় n সমান 3 বছর। আমাকে বলছে স্ববৃদ্ধি মূল নির্ণয় করো এবং চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্রটি সেটা হলো C = P1 + R⁻n। এটা হলো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। এইটা দিয়ে আমরা যে মানটা বের করব এটাই হবে স্ববৃদ্ধি মূল। এইটা হলো সূত্র, চক্রবৃদ্ধি সূত্র। এই মানটা থেকে যদি আমরা আসল 15,000 বিয়োগ দিই তাহলে চক্রবৃদ্ধির মুনাফাটা পাবো। এটা দিয়ে আমরা যা পাবো এটার মধ্যে মুনাফা প্লাস আসল একসাথে পাই হবে। এটা হলো চক্রবৃদ্ধি। এই সূত্রটা হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূলধনের সূত্র হলো এটা। স্ববৃদ্ধি মূলধন অথবা চক্রবৃদ্ধির মূলধন সূত্র হলো এটা। চক্রবৃদ্ধির মূলধন এই সূত্র দিয়ে আমরা যা বাইর করবো এইটার মধ্যে আসল এবং মুনাফা একসাথে বাইর হবে। এটার থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে চক্রবৃদ্ধির মুনাফাটা পাবো। আমরা এখন লিখবো চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল C = P1 + R⁻n। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সূত্র। এখন মান বসাও। P এর মান কত? 15,000, মানে 15,000। 1 প্লাস আর এর মান কত? 6/100। n এর মান কত? 3 বছর। $15,100 হবে লসাগু 100। 1 নিচে 1 আছে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে ভাগ করার পরে এই লসাগুকে হর দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফল হবে এই ভাগফল দিয়ে লবকে গুণ। 1 কিন্তু লবে, হরে কিন্তু আবার 1 আছে। 1 দিয়ে 100 ভাগ করলে 100 হয়,
100 দিয়ে 1 গুণ করলে 100 হবে, যোগ 100 দিয়ে 100 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 6 গুণ করলে 6 হবে, 106 আর হলো 100 হোল কিউব। এখন এটাকে ভাগ করে ফেলো, 1.06 কিউব হবে। 100 দিয়ে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে 106 কে ভাগ করো তাহলে 1.06 পাবে। এটা ভাগ না করে করা যাবে, আমি এটা অঙ্কটাকে সমাধান দেই তারপরে ভিন্ন নিয়মটা দেখাবো। 15 মানে 15,000 ইন্টু, এটা ক্যালকুলেটর গুণ করলে কত হয় দেখো, 1.06 পাওয়ার 3, তাহলে আমরা পাই 1.19 1016 পাই। এটার সাথে 15,000 গুণ করো, 15,000, তাহলে আমরা পাই 17,000 17,865.24 এটা পাই আমরা টাকা। তাহলে আমরা স্ববৃদ্ধি মূল পাইছি আমরা 17,865.24 টাকা, এটা পাইলাম আমরা স্ববৃদ্ধি মূল। তাহলে এই টাকাটার মধ্যে মুনাফা আছে এবং আসল একসাথে বাইরে হলো। স্ববৃদ্ধি মূল বলতে মুনাফার মূলধন একত্রে যে টাকাটা সেটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। তাহলে এখানে মুনাফা এবং আসল একত্রে, সেই জন্য এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। এই স্ববৃদ্ধি মূলের টাকাটা হলো এত 17,865 টাকা। এটার থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমি চক্রবৃদ্ধির মুনাফা পাবো। আমি চক্রবৃদ্ধি লিখি, চক্রবৃদ্ধির মুনাফা অতএব চক্রবৃদ্ধি মুনাফা 17,865.24 মাইনাস 15,000, এত টাকা। আমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, মাইনাস 15,000 কত হলো 2,865 টাকা। তাহলে আমরা পাইলাম মুনাফাটা পাইলাম 2,865.24 টাকা। তাহলে আমরা স্ববৃদ্ধি মূলধন হলো এটা আর চক্রবৃদ্ধির মুনাফা হলো এটা। এখন আমরা লিখবো আনসার এত এত। আনসার স্ববৃদ্ধি মূল 17,865.24 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা হলো 2,865.24 টাকা। এটা হলো আমাদের এই অঙ্কটির আনসার। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটি তোমরা বারবার দেখিও, গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে।